আপনারা হয়তো শুনে থাকবেন যে কোনো সরকারি প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে। হতে পারে সেটা স্কলারশিপের টাকা, হতে পারে লক্ষ্মী ভান্ডারের টাকা, হতে পারে যুবসাথীর টাকা, হতে পারে কৃষক বন্ধু টাকা, যে কোনো কেন্দ্রীয় বা রাজ্য সরকারের প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসে। সেই কারণে অনেক সময় দেখা যায় আপনারা যখন ফর্ম ফিল আপ করেন, যে কোনো প্রকল্পে আবেদন করেন, তখন একটা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছেন, কিন্তু দেখা গেল সেই ব্যাংক অ্যাকাউন্টে আপনার দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কারণ ওইটার সাথে ডিবিটি লিংক রয়েছে। কি এই ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কি, এগুলো বিশদে আপনাদের জানা উচিত। ব্যাংকিং এর কিছু কিছু জিনিস এবং সরকারি প্রকল্পে যেখানে আপনারা টাকা পাচ্ছেন সেই বিষয়গুলো একটু বিশদে আপনাদের জানা উচিত। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার করাতে পারবো। প্রথমেই বলে রাখি, এই ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার হচ্ছে কিচ্ছু না, এইটা হচ্ছে একটা পদ্ধতি। কোন পদ্ধতি? যে পদ্ধতির মাধ্যমে সরকার কি করে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায় যাতে মাঝে কোনো রকম ঘোটালা না হয়। অর্থাৎ সরকারের ঘর থেকে সরাসরি যে উপভোক্তা তার কাছে টাকা যাবে, এই যে পদ্ধতি সেটাই হচ্ছে ডিবিটি, আর কিচ্ছু না। এইটাই আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। মনে করুন আমি সরকার, আপনি আমার একটা প্রকল্পের জন্য আবেদন করেছেন। এইবার কি হচ্ছে, আমি আপনাকে সরাসরি টাকা পাঠাবো। আপনার আধার কার্ডের নাম্বার ভেরিফাই করে আধার কার্ডের মাধ্যমে, অর্থাৎ আধার কার্ডের নাম্বার দিয়ে আমি আপনার কাছে টাকা পাঠাবো, এবং সেই আধার কার্ড ওয়ালারা ঠিক করবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে যে ব্যাংকে ডিবিটি লিংক রয়েছে সেই ব্যাংকে টাকা যাবে। বিষয়টা একটু খোলসা করে বললে হয়তো আপনারা বুঝতে পারবেন। প্রথমেই বলে রাখি, এই ডিবিটি কাজ করে আপনার আধার কার্ডের মাধ্যমে। আপনি যে আধার কার্ডটা দিচ্ছেন, যে প্রকল্পে আবেদন করছেন সেখানে, সেই আধার কার্ডে আপনার কোন ব্যাংকটা ম্যাপিং রয়েছে। হতে পারে আপনার 4টে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং 4টে ব্যাংকে আধার লিঙ্ক রয়েছে, কিন্তু আধার লিঙ্ক থাকা আর ব্যাংকে, অর্থাৎ আধার কার্ডে আপনার ওই ব্যাংক, যেটা হচ্ছে ব্যাংকে ম্যাপিং থাকা, সেটা আলাদা ব্যাপার। এই যে সিস্টেমটা কাজ করে, সেখানে এনপিসিআই অ্যাক্টিভ থাকতে হয়। মাঝে এনপিসিআই কথাটা বলে দিলাম। কেন কি, আপনারা দেখবেন যখন আপনারা আধার কার্ড আপডেট করেন বা আধার কার্ডে যখন আপনারা লগ ইন করবেন, তখন আধার সিডিং স্ট্যাটাস বলে একটা অপশন দেখতে পাবেন। সেই আধার সিডিং স্ট্যাটাস আপনারা চেক করবেন, সেইখানে যে ব্যাংকটা শো করবে সেই ব্যাংকে আপনার এনপিসিআই অ্যাক্টিভ রয়েছে, এবং যে কোনো প্রকল্পের টাকা সেই ব্যাংকে যাবে। সরকার টাকা পাঠায় আপনার আধার নাম্বার উপর ভিত্তি করে, এবং যখনই আপনার আধার কার্ডে টাকা পাঠায়, সেই আধার কার্ড বলারা কি করে, আর বেশি কিছু না, তাদের সাথে যে ব্যাংকটা ম্যাপিং রয়েছে সেই ব্যাংকে তারা টাকাটা দেবে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট ধরে কিন্তু সরকার টাকা পাঠায় না। সেই জন্য আপনি আধার কার্ডটা লগ ইন করুন এবং আধার সেটিং স্ট্যাটাস দেখে নিন যে কোন ব্যাংকটা আপনার আধার কার্ডে দেখাচ্ছে। যে ব্যাংকটা আপনার আধার কার্ডে দেখাচ্ছে সেই ব্যাংকেই টাকাটা যাবে। এটাই হচ্ছে ব্যাপার। ওই জন্য যখনও আপনারা দেখবেন যে স্টুডেন্টরা যখন স্কলারশিপ করে বা যে কোনো প্রকল্পের জন্য, যে বলে যে টাকা সবকিছু ঠিক আছে কিন্তু টাকা আসছে না কেন, কারণ এনপিসিআই অ্যাক্টিভ নেই। আমরা তো ব্যাংকে চলে যাই, আধার লিঙ্ক করা যায়, কিন্তু আধার লিঙ্ক করা আর এনপিসিআই অ্যাক্টিভ করা আলাদা ব্যাপার। আধার লিঙ্ক করা, আপনার ব্যাংকে আধার লিঙ্ক রয়েছে, আপনি এবিএস আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে টাকা তুলতে পারেন, অনলাইনে করতে পারেন। কিন্তু এনপিসিআই অ্যাক্টিভ করা মানে আপনার আধার কার্ডে সেই ব্যাংকটা ম্যাপিং হয়ে যাও, অর্থাৎ সেই ব্যাংকেই ডিবিটি লিংক হয়ে যাও, বা ডিবিটির মাধ্যমে সেই ব্যাংকে আপনার টাকাটা, প্রকল্পের টাকাটা আসা। আশা করি আপনাদেরকে পুরো বিষয়টা একটু হলেও বোঝাতে পারলাম। আরো একটা উদাহরণ দিয়ে যদি আমি বোঝাতে চাই, মনে করুন আমি একজন স্টুডেন্ট এবং আমি স্কলারশিপের জন্য আবেদন করেছি। আমার 3টে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। কোন কোন? এসবিআই, পোস্ট অফিস এবং অ্যাক্সিস ব্যাংক। কথা কথা আমি বলছি। এইবার আমি আমি স্কলারশিপের জন্য আবেদন করেছি, ঠিক আছে, স্কলারশিপের জন্য আবেদন করেছি, কিন্তু স্কলারশিপ আবেদন করার সময় আবার দেখা গেল ব্যাংক অ্যাকাউন্ট আমি স্টেট ব্যাংক দিলাম, এবং সবকিছু ঠিকঠাক আছে, অ্যাপ্রুভ হয়ে গেল। কিন্তু যখন টাকা ডিসবার্সমেন্টের সময় আসবে, যখন টাকা পাঠানোর সময় আসবে, দেখা গেল আমার সেই স্টেট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি, সেই স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আমার এনপিসিআই অ্যাক্টিভ নেই। তখন কিন্তু সেই টাকাটা আমার কাছে আর আসবে না, আমার ব্যাংক অ্যাকাউন্টে আর কিন্তু আসবে না, কারণ আমি ওখানে অ্যাকাউন্ট নাম্বার মেনশন করে দিচ্ছি, সেই অ্যাকাউন্ট নাম্বারে আমার আধার কার্ডের এনপিসিআই অ্যাক্টিভ বা ডিবিটি লিঙ্ক কিন্তু নেই ওই ব্যাংকের সাথে। দেখা গেল অ্যাক্সিস ব্যাংকে আছে, কিন্তু আমি অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্টটি দিইনি, তখন আমার টাকাটা আর আসবে না। পরে আমাকে সেটা আপডেট করে স্টেট ব্যাংকের সাথে এনপিসিআই অ্যাক্টিভ করে নিতে হবে আধার কার্ডে, তাহলে কিন্তু সেই টাকাটা আবার চলে আসবে। এই জিনিসগুলো আপনাদেরকে একটু ভাবতে হবে। এবার দেখা গেল আপনাদের মাথায় প্রশ্ন থাকতে পারে, এখন বিভিন্ন প্রকল্পে আপনারা আবেদন করেছেন, যে আমার তো স্টেট ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি স্টেট ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছি, তাহলে কি আমার টাকা আসবে না? দেখুন,
তারা এবার যেহেতু আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছেন, এবার সেক্ষেত্রে তারা যদি আধার কার্ডের নাম্বার ধরে পাঠায়, তাহলে আপনার যেখানে ডিবিটি লিঙ্ক রয়েছে সেখানে অবশ্যই টাকা তোলা হবে। কিন্তু যদি তারা অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে এবং আধার কার্ডের নাম্বার ধরে টাকা পাঠাতে চায়, তখন কিন্তু মিসম্যাচ হয়ে যাবে, কারণ আপনার ওই অ্যাকাউন্টে কিন্তু ডিবিটি লিঙ্ক মানে এনপিসিআই অ্যাক্টিভ নেই। যেহেতু এনপিসিআই অ্যাক্টিভ নেই আপনার ওই ব্যাংকে, তাই টাকা কিন্তু আসবে না ওই ব্যাংকে। তো এই হচ্ছে ব্যাপার, এই সমস্ত কারণের জন্য টাকা আটকে যেতে পারে। তাই অবশ্যই এই ডিবিটি জিনিসটা কি সেটা বোঝার দরকার ছিল আপনাদের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনার প্রকল্পের টাকা পেতে হলে যে ব্যাংকটা দিয়েছেন, যে প্রকল্পে মানে বিভিন্ন প্রকল্পে আপনারা হয়তো আবেদন করেছেন, এবং প্রকল্পে আবেদন করার সময় যে অ্যাকাউন্টটি দিয়েছেন সেই অ্যাকাউন্টেই এনপিসিআই অ্যাক্টিভ করে নিন, টাকা ইজিলি চলে আসবে, কোনো রকম সমস্যা হবে না। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারলেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা এই সমস্ত বিষয়ে সচরাচর অত চর্চা করে না, তাহলে তারা জানতে পারবে এবং এনপিসিআই অ্যাক্টিভ যদি না থাকে তারা করিয়ে নিতে পারবে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশন সেটা অল সেট করে রাখবেন, কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপলোড করার চেষ্টা করে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।